দামি দামি রেস্তোরাঁ আর দামি দামি খাবার কোনো কিছু তুলনা হয় না মায়ের হাতের রান্নার। মায়ের হাতে ছিল যেন স্বাদ বাড়ানোর জাদু। আঙুল চেটেও তৃপ্তি হয় না, আহা কি দারুণ মধু। মায়ের হাতের রান্না এমন কেউ পাবে না খুঁজে। যতই তুমি ডুবে থাকো নানান খাবার মাঝে, সবারই মা সবার কাছে সেরা জননী। জগৎ জুড়ে পাবে কি আর এমন রাঁধুনি। আসসালামু আলাইকুম, আমি নাইমা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালোবাসায় যথেষ্ট পরিমাণে ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি কাটাকাটির একটা ভিডিও। আসলে কাটাকাটি তো সবাই করে, আমরা জানি, দেখি, বাট আমার কেন যেন মনে হলো আমি কাটাকাটি করব আর আমার প্রিয় ভাই ও বোনদের সাথে একটু গল্প করব। তো এই যে আমি আজকে কাটাকাটির জন্য নিয়ে এসেছি করলা, 2টা করলা নিয়েছি, একটা আলু নিয়েছি কিছু পেঁয়াজ, নিয়েছি কিছু কাঁচামরিচ। আসলে করলাটা মূলত রান্না হবে ছোট মাছ দিয়ে, করলাটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না হবে। আর এই করলার বীজটা কিন্তু আমি দিচ্ছি না, আপনারা কি লক্ষ্য করেছেন? আমি মাছ বরাবর সুন্দর করে কেটে নিয়ে বীজটা আমি ফেলে দিয়েছি এবং পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই করলাটা রান্নার সময় আমরা সবাই চেষ্টা করি যেন তিতা না হয়। আসলে তিতা জিনিস তো তিতাই হবে, এটা কি আমরা চাইলেই পারবো এর তিতাটা কমানোর জন্য? তারপরেও আমরা হয়তো চেষ্টা করতেই থাকি তিতা কমানোর জন্য। কি আর করা বলেন তো? তো এই তো করলা কাটতেছি আমি, আর করলাটা সুন্দর করে 2টা করলাই আমি কেটে নেব। আর এই করলা কাটতে কাটতে আমি তো ফার্স্টেই মায়ের কথা বলেছি, এখনও বলবো মায়ের কথা। আমার মায়ের হাতে রান্না আসলেই আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে, কিন্তু সময়ের পরিবর্তে সময় যেতে যেতে আমার মা ভীষণ পরিমাণে অসুস্থ, যার কারণে সে রান্নাটা ঠিকঠাক মতো করতে পারে না। তারপরেও সে চেষ্টা করে ভালো করে রান্না করার জন্য, কিন্তু সে যেমনই রান্না করুক না কেন আমার কাছে কিন্তু সেই আগের মতোই লাগে। কিন্তু আমরা প্রতিটা মানুষ তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আমাদের দুনিয়া সময় কিন্তু ঠিকই আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা, পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের মন, পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের বয়স। আমিও ছিলাম এক সময় ছোট, এখন আমি পূর্ণবয়স্ক। আস্তে আস্তে আমিও একদিন বৃদ্ধা হয়ে যাব। শরীরে প্রচণ্ড পরিমাণে নানান ধরনের রোগ ব্যাধি বাসা জন্ম নিবে। এভাবেই আমাদের জীবনযাত্রা চলে যাচ্ছে, চলে আসতেছে, হয়ে আসতেছে, এই তো আমাদের জীবন। তো দেখেন আমার করলাটা কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দেব একটা আলু। আসলে অল্প পরিমাণে রান্না হবে, যেহেতু সাথে আরও অন্য তরকারি থাকবে, তার জন্য একদম সামান্য পরিমাণে তরকারিটা কেটে নেব। আর এর সাথে যেহেতু একটু বেশি পরিমাণে পেঁয়াজ যাবে আর আলু যাচ্ছে, এই জন্য। আর এই করলাটা যাতে তিতা একটু কম লাগে, ওই ঘুরে ফিরে একই কথা, যে করলা যেন তিতা লাগে। হ্যাঁ, এই তিতাটা কমানোর জন্য আমি কিন্তু এখন একটা কাজ করব। জানেন কি কাজ করব? দেখাচ্ছি তো, অবশ্যই দেখাবো। একটা পেঁয়াজ ছুলে নিই, তারপরে দেখাচ্ছি যে আমি কি করি। এখন দেখবেন এইটা ছোলা শেষ হলেই আমি কিন্তু করলাটা যাতে একটু তিতা কম হয় এবং সফট থাকে সেই প্রসেসিংটা শুরু করব। এই যে হাতটা একটু ধুয়ে নিলাম, এখন আমি একটু লবণ এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। তো রেখে দেওয়ার পর এটা সুন্দর করে নরম হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।